আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নগর কৃষি খামারে আপনাদেরকে আরেকটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর জন্য সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। আপনারা সকলেই জানেন নগর কৃষি খামারে দীর্ঘদিন ধরে যারা আমাদের প্রতিবেদন দেখে আসতেছেন তারা আমাদের নগর কৃষি খামারের অনেক আপডেটের সাথে আপনারা সাক্ষী হয়ে আছেন। ইতিপূর্বে আমাদের খাঁচাগুলো ছিল এরকম কাঠের খাঁচা, এবং এই কাঠের খাঁচার ভিতরে আমরা অনেক কিছুই R&D এখানে অ্যাপ্লাই করছি। এই R&D পারপাস বিভিন্ন পর্যায়ে খাঁচাগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করছি। তারই বদলতে আমরা আজকে একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার স্থায়ীকরণ খাঁচা বানিয়েছি। সেটা হচ্ছে লোহার খাঁচা। যে খাঁচাগুলো নগর কৃষি খামারের জন্য আগামী ইনশাল্লাহ 5 বছরের সময়কাল ধরে একটা সেট আপ করছি, যে সেট আপে নির্বিঘ্নে কাজ করা যায় সেই সেট আপটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের নগর কৃষি খামারের একটা অভ্যন্তরীণ পর্ব দিকটা, যেটা আপনাদের মাঝে কখনই ওইভাবে শেয়ার করা হয়নি। আজকে পূর্ণাঙ্গ ফার্মের প্রেজেন্টেশনটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ফার্মটা কী অবস্থা আছে, কীভাবে আছে। আমাদের ঘরটা দেখেন, উপরের চাল টিন আছে, উপরে অ্যাঙ্গেল আছে এবং একটা সিলিং ফ্যান আছে। পাশাপাশি এই একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখা আছে, এই একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখা আছে, আর এখানে 2 ফিট একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখা আছে। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, আর এই পাশটা হচ্ছে উত্তর দিক। ঘরের বিবরণ দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি, আমাদের এই উত্তর দিকটা পুরোই ফাঁকা, এটা এখন পর্দা দিয়ে আটকানো আছে শীতকালীন সময়। ইভেন পশ্চিম দিকটা 3 ভাগের 2 ভাগটা ফাঁকা, এবং একটা সাইড কিছু অংশ ওয়াল আছে, এই সাইডটুকু ওয়াল আছে। উপর দিয়ে বরাবরের 3 ফিট পুরোটা, 3 ফিট পুরোটা আমি এখানে টিন দিয়ে মেরে দিয়েছি, যাতে বৃষ্টি আসলে হিসলা আসলে যাতে এটা প্রোটেক্ট হয়। আর একদম টপে একদম উপরিভাগে 6 ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে, যাতে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যায়। আর দক্ষিণ পাশের ওয়াল, পূর্ব পাশের ওয়াল, এটা বাউন্ডারি লেভেলের ওয়াল, এটা সম্পূর্ণরূপে কাভারেজ করা। এখানে কোনো অংশে আলো বাতাস উপর দিয়ে আসতে পারবে না, যেতে পারবে না। আর এই যে দক্ষিণ পাশে একটা জানালা আছে, এই জানালাটা দিয়ে আমাদের গরমকালীন সময় বা দিনে যখন আলো তাপটা বেড়ে যায় তখন আমি জানালা খুলে দিলে ইজি বাতাসটা প্রবাহ করতে পারে। তার মানে একটা খামারে বায়ু চলাচল সুনিশ্চিত থাকলে সেই খামারের রোগ জীবাণু সব দূর থাকে, মুরগির স্বাস্থ্য ভালো থাকে, মুরগি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেই একটা উপযোগী পরিবেশ করার চেষ্টা করছি। ঘরের ডাইমেনশন হচ্ছে, এদিকে আছে 10 ফিট, এই মাথা থেকে মাথা 10 ফিট, আর এই মাথা থেকে এই মাথা 16 ফিট। আর পুরো ফার্মটা হচ্ছে 10 ফিট বাই 16 ফিটের একটা এরিয়া, যেখানে আমার এখানে খাঁচাগুলো চওড়া আছে 2.5 ফিট, এখানে খাঁচাগুলো চওড়া আছে 2.5 ফিট, আর টোটাল আছে এটা পুরো 16 ফিট কাভারেজ। এই পাশে কাঠের খাঁচা 16 ফিট কাভারেজ। এই পাশে কাঠের খাঁচাগুলো আছে আমার পুরনো খাঁচা, আর এই পাশে আমার নতুন সেট আপের খাঁচা। আগামীতে আমার যত প্যারেন্টস আছে সমস্ত প্যারেন্টস এখানে থাকবে। আর যত বাচ্চা মুরগি আছে, মাংসের মুরগি বা বাচ্চা মুরগি বা পুলেট প্যারেন্ট, সবগুলো আবার এই খাঁচাতে ধারাবাহিকভাবে বেড়ে উঠবে। এইগুলোর ক্লাসিফিকেশন আমি আপনাদের জানাবো, কোনটা কোন পর্যায়ে আমরা ডেডিকেটেড হিসেবে রাখতেছি। আমাদের আগের খাঁচাগুলোকে আমরা নষ্ট না করে এগুলোকে আমরা পূর্ণাঙ্গ ফার্মিংয়ের একটা স্টেপে নিয়ে আসবো। আগামীতে আমরা আমাদের ফার্মটাকে পূর্ণাঙ্গ স্ট্রাকচারে নিয়ে আসলাম, যাতে এর পুরো ধারাবাহিক পর্বটা ম্যানেজমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা একটা শহর পর্যায়ে বা ঘরোয়া পর্যায়ে একটা ফার্ম করতে গেলে কী কী ম্যানেজমেন্ট থাকা উচিত, অত্যাবশ্যকীয়, সেটা আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন। প্রথমে আমি আমার এই নতুন খাঁচার সম্পর্কে আপনাদের সাথে একটা বিস্তর ভিডিও দিয়েছি। এই খাঁচাটার কীরকম অবয়ব, কীরকম ডাইমেনশন, মাপটাপ, যারা যারা ভিডিওটা দেখেননি তারা এই আমার চ্যানেলে দেওয়া আছে নতুন আপডেট খাঁচা, সেই খাঁচাতে ভিডিওটা দেখে আসলে খাঁচার পূর্ণাঙ্গ মাপ, ডাইমেনশন এবং কীরকম অ্যালাইন করা সবগুলো বিস্তর পাবেন। আজকে আমি আপনাকে আমার খামারের মুরগির পরিচিতি দেখাবো। আমার ফার্মে সবথেকে পুরাতন যেই, আমি আগে নিচ থেকে যাই, এটা দোতলা লেভেলে একটা খাঁচা। আমি আগে নিচ থেকে আমি মুরগির পরিচয় দিয়ে আসবো। এই নিচ থেকে আমার সব থেকে ফার্মের পুরাতন ফার্মি মুরগির ব্রিড, যেটা দিয়ে আমার ফার্ম শুরু হয়েছিল, যেখানে ফার্মি মুরগির ব্রিড, এখানে আমার 4টা মুরগি আছে আর একটা মোরগ আছে।
তিনটা মুরগি একটা মোরগ আছে। সেই ব্রিডটা সবথেকে পুরাতন ব্রিড। এখানে একটা পুরাতন এখানে একটা মুরগি আর একটা ব্রিডের অংশ দেওয়া আছে, সেটা আমি পরে বলবো। এই যে এই ব্রিডটা আমার সবথেকে পুরাতন ব্রিড। এই ব্রিডটা আমার বয়স হচ্ছে, ডিম পাড়ার বয়স হচ্ছে প্রায় 1 বছর। এর আগে ছিল 6 মাস, মানে 1 বছর 6 মাস এদের বয়স। দেখেন মুরগিগুলো আর মোরগগুলো, এই যে এখান থেকে এইটুকু আছে 2 ফিট চওড়া আর 2 ফিট আড়ে। এখানে আমি মুরগি রাখছি 3টা মুরগি একটা মোরগ। এখানে যে ব্যবস্থাপনা রাখা আছে, এখানে 4টা মুরগি একটা মোরগ রাখা যাবে। দেখেন আমার মুরগিগুলো ডিমে রানিং আসছে, তারা ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন পর্যাপ্ত ডিম তারা দিচ্ছে এখনই, প্রতিটা মুরগি ডিম পাচ্ছে এবং তাদের খাবার পানির সুব্যবস্থা সবসময় আমরা দিয়ে থাকি। টাইম মাফিক খাবার দিয়ে থাকি, পরিমাপ মাফিক খাবার দিই এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি সব কিছু আমরা সরবরাহ রাখি। এই ফার্মি মুরগিগুলো আছে এখানে, একটা অরিজিনাল অথেন্টিক মিশরি ফার্মি মুরগিগুলো দীর্ঘদিন ধরে আমাকে একটা ডিম দিয়ে যাচ্ছে। তারপরে স্টেপে আছে আমার এই যে গলাশিলা ব্রিডটা দেখতে পাচ্ছেন। এখানে গলাশিলা ব্রিডের ভিতরে এখানে 1টা 2টা 3টা 4টা গলাশিলা আছে, একটা গলাশিলা মোরগ আছে। এগুলো হচ্ছে BLRI এর গলাশিলা। এই মুরগিগুলো পাশাপাশি ওই মুরগিটা হচ্ছে ফার্মে হচ্ছে ওই পাহাড়ি মুরগি। এটা এদের ভিতরে দীর্ঘদিন রাখার কারণে এরা এখানেই কমফোর্ট ফিল করে। তা আগামীতে এদেরকে আরও সিলেক্ট করে দিব। এটা হচ্ছে BLRI এর গলাশিলা মুরগি, খুব অথেন্টিক একটা জাত। মোরগটা অনেক বড় ধরনের একটা মোরগ। আপনি কাছে জুম করে আমি দেখাই আপনাদেরকে। মোরগটার পাগুলো দেখেন অনেক মোটা মোটা এবং অনেক লম্বা মোরগটা। মুরগিগুলো অনেক বড় বড়। একটা মুরগির ওজন 2 কেজি আর মোরগটার ওজন 3.5 কেজি থেকে 3.5 কেজি হবে। আগে 4.5 কেজি ছিল। ইদানিং এই শীতের কারণে মুরগিটার ওজন অনেকগুলোর ওজন কিন্তু কমে যাচ্ছে। আবার এই ফাল্গুনে আসলে আবার ওজনগুলো ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে সেই অথেন্টিক জাত BLRI এর সেই গলাশিলা মুরগি। এটা বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট সাভারের যে শাখা, সেখান থেকে জাতটা উদ্ভাবিত হয়েছে। দেশি পর্যায়ে গলাশিলা মুরগিটা, এটা সম্পর্কে আপনারা সকলেই জানেন। আর যারা যারা এটা আরও জানতে চান বিস্তারিত ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই পাশে আমরা আরেকটা BLRI এর একটা জাত আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা হচ্ছে BLRI এর হিলি জাত। এটা বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউটে জাতটাকে ডেভেলপ করছে। এই মোরগটা সেই গলাশিলার মতনই, এটা 3.5 কেজির উপরে মোরগটা আছে। আর মুরগিগুলো সবগুলোই অলমোস্ট 2 কেজি প্লাস। এরাও পর্যাপ্ত ডিম দিচ্ছে। দেখেন এরা পর্যাপ্ত ডিম দিচ্ছে মাশাআল্লাহ। নতুন খাঁচা পেয়ে আসছে আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত ডিম আমরা পাচ্ছি। এগুলো সবই 20 ডিম করে। প্রতিটা ইউনিটে দেখেন আমি একটা করে মোরগ রাখছি আর মুরগি রাখছি। এরা পর্যাপ্ত ব্রিড করে। এরা যে কী পরিমাণ যে ব্রিড করে তার একটা নমুনা আমি একটু দেখাই। দেখেন মুরগির পিঠের একটারও পশম নাই, দেখেন মোরগের ব্রিড করতে করতে এদের পিঠের পশমগুলো থাকে না। ওই একটা মুরগির পিঠের পশমগুলো নাই। দেখেন এগুলো সবাই মুরগির ব্রিডের একটা যে করে তার একটা আউটপুটের সাইন। দেখেন পর্যাপ্ত ডিম দিচ্ছে। এগুলো খামারি পর্যায়ে ডিমগুলো প্রথমে ছোটো হলে পরবর্তী সবগুলো ডিম বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা পর্যাপ্ত পুষ্টি মানে খাবার দেই। এখন এরপরে দেখবেন আমার আরেকটা ফার্মির লট। এই একটা ফার্মির লট, এরাও আলহামদুলিল্লাহ আমার পর্যাপ্ত ডিম দেয়। ফার্মি ব্রিডটা একদম অরিজিনাল অথেন্টিক একটা ব্রিড। এই সেই ফার্মি মুরগির ব্রিড। এটা হচ্ছে আমার প্রথম খাঁচার 4টা অংশ নিচের পার্ট শেষ হলো। এবার দ্বিতীয় খাঁচার নিচের পার্ট। এখানে আছে আমার পুলেট রেডি মোরগ। আমার আগামীতে এই ফার্মি মুরগিগুলো বয়স হয়ে গেলে আমি এদের জায়গায় নতুন মোরগ সেট করব। তার জন্য এদেরই বাচ্চা, এদের ডিম থেকে তৈরি করা বাচ্চা এনে দেখেন আমার এখানে 1 2 3 4 5টা মোরগ আছে। এই 5টা মোরগ থেকে আমি 2টা মোরগ সিলেক্ট করব। যে 2টা মোরগ অধিকতর সুস্থ সবল এবং প্রাণবন্ত এবং মিটের জন্য খুবই তৎপর, সেই 2টা মোরগ রাখবো। বাকি মোরগগুলো আমি সেল করে দেবো। যাদের এরকম অথেন্টিক ফার্মি তরতাজা মোরগ প্রয়োজন এবং ব্রিডের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে দেখেন 1 মোরগ আছে, এগুলো আমরা এখানে রাখছি। এই মোরগগুলো খুবই তৎপর এবং খুবই চাঞ্চল্য মোরগগুলো ফার্মি ব্রিড, আগামী ব্রিডের জন্য। এবার দেখেন এখানে দেখবেন আমাদের অস্ট্রেলাপের পুলেট মোরগ। মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। এটা হচ্ছে অস্ট্রেলাপের সেই অথেন্টিক একটা জাত, অস্ট্রেলাপের পুলেট মোরগ। আমাদেরই মুরগির ডিম থেকে ফোটা সেই মোরগগুলো। এই মোরগগুলোর বয়স হচ্ছে এখন 4.5 মাসে দিয়ে গেছে। প্রতিটার ওজন আপনারা গেস করতে বললে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারবেন, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি একটা ওজন 3.5 কেজির উপরে। মাশাআল্লাহ, এদের পা দেখেন, পাগুলো দেখেন, এদের গ্রোথগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক বড় বড় মোরগগুলো। এগুলো আমার বাছাই করা মোরগ। আগামী ব্রিডের জন্য আমি মোরগগুলো রেডি করতেছি।
একটা ব্রিডারের জন্য মুরগি থেকে মোরগ ইম্পর্টেন্ট। মোরগ যত সুস্থ সবল হয় তত তার বীজ ডিম বাচ্চা তত ভালো হয়। এই মুরগগুলো খুবই তেজবান এবং সবথেকে অথেন্টিক মোরগ জাত। আমার প্রায় 100 বাচ্চা থেকে সিলেক্ট করে 3টা মোরগ রাখা আছে। এই 3টা মোরগ আমার আগামী ব্রিডের জন্য। আমার পূর্বের মোরগগুলো আমি খুব দ্রুত ওটা খেয়ে ফেলবো বা এক্সচেঞ্জ করে ফেলবো, নতুন মোরগ ওখানে অ্যাসাইন করে দেবো। এই পাশে দেখেন আমার অস্ট্রেলাপের এই পুলেট একটা মুরগির সমারোহ। এখানে 4 পিস মুরগি আছে, 1 পিস মোরগ আছে। 4 পিস মুরগি আছে আর 1 পিস মোরগ আছে। কারো যদি এরকম অস্ট্রেলাপের অথেন্টিক জাতের প্রয়োজন, যে 1-2 মাস পরে ডিম পারবে, তারা আমাদের এখান থেকে এই ব্রিডটা নিতে পারেন। মাশাআল্লাহ, এদের সম্পর্কে আমি কিছুক্ষণ পরেই বলবো। এদের যখন প্যারেন্টসকে আমি দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে সেই অস্ট্রেলাপের মুরগি এবং একটা মোরগ। এই পাশে দেখেন বাংলাদেশের একদম রুরাল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে দেশি মুরগিগুলো আমরা পালন করি, সেই দেশি মুরগির ব্রিডটা এটা আমি যশোর থেকে নিয়ে আসছি। এই মুরগিটা দীর্ঘদিন ধরে আমার ডিম দিচ্ছে, প্রায় 6 মাস ধরে। এখানে 4টা মুরগি আছে, 1টা মোরগ আছে। এরা কন্টিনিউ কম বেশি ডিম দেয়, 2টা 1টা করে আমি ডিম পাই। এই ডিমটা খুবই সুস্বাদু এবং দেশি মুরগিগুলো এই ব্রিডটা আগামীতে আমি ইনশাল্লাহ খাসা মুরগি পাললে কী উপকার কী অপকার সেটার মূল পার্থক্য আমি মুরগি থেকে পেয়েছি। আর এই মুরগিটা রাখার একটা উদ্দেশ্য যে আমার অন্য পাহাড়ি মুরগির সাথে দেশি মুরগির যে কম্পারেটিভ যে তুলনা, সেটা করার জন্য মুরগিটা পালতেছি। যে আমি কেন পাহাড়ি মুরগিটা পালবো, কেন দেশিটা পালবো না, এটাও আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি একটা কম্পারিজন করার জন্য, একটা ডেটা নেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এরা কমে ডিম দেয় না। এরা ছেড়ে পারলে যে ডিম দিত তার থেকে বেশি ডিম দেয়। এরা সহজে নেটে কুচে আসে না এবং পাশাপাশি মোরগের মিট ইয়ারাও ভালো। আমি দেশি মুরগির বাচ্চা উৎপাদন করি না এবং বীজ ডিমটা আমি নিজেই খেয়ে ফেলি। এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্রিডের সবথেকে সুন্দর পাহাড়ি কালেকশন। আমি কেন পাহাড়ি কালেকশন বললাম আপনি দেখলে এখন বুঝতে পারবেন। এই যে মোরগগুলো দেখেন, মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। এটা হচ্ছে ঝুটিয়ালা মোরগ, পাহাড়ি ঝুটিয়ালা মোরগ। আর ওখানে আছে একটা গলাশিলা, তাও ঝুটি। তারপর আছে গলাশিলা, তাও ঝুটি। এই মোরগগুলো সম্পূর্ণ একটা ইউনিক কালারের মোরগ এবং সম্পূর্ণ ইউনিক। এই পাহাড়ি কালেকশনগুলো আপনি কখনো এক জায়গা থেকে পাবেন না। দেখেন, এটা গলাশিলা ছাড়া ঝুটি, ওটা গলাশিলা ব্ল্যাক ঝুটি, ওটা লাল ঝুটি, ওই একটা আছে ঝুটি। এগুলো পাগুলো দেখেন কি মোটা মোটা, পাগুলো কি মোটা মোটা। দেশি ব্রিডের আমার ব্রিডের বাচ্চা থেকে, আমার ফার্মের ব্রিডের বাচ্চা থেকে মোরগগুলো রেডি করা হয়েছে। এরা এখনও ফুল রানিং হয় নাই। এরা রানিং হলে আরও বড় হয়ে যাবে। এখনই এরা মনে করেন যে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি উচ্চতা হয়ে গেছে। আমার এই ফার্মের খাঁচাগুলো প্রায় এই পাশে আছে 23 ইঞ্চি, আর ওই পাশে আছে এই পাশে আছে 27 ইঞ্চি, ওই পাশে আছে 24 ইঞ্চি। তা সেই হিসাবে এরা ফুল দাঁড়িয়ে গেলে অনেক বড় হয়ে যায়। এখানে 4টা মোরগ আছে। যাদের পাহাড়ি মোরগ প্রয়োজন এরকম অথেন্টিক ইউনিক কালারের বা ইউনিক ফর্মের, তারা আমাদের থেকে এখান থেকে আমি 3টা মোরগ ছেড়ে দেবো, 1টা মোরগ রাখবো, আপনারা নিতে পারেন। এই পাশে দেখেন আমার পাহাড়ি মুরগি আছে। দেখেন পাহাড়ি, এই যেটাকে আমরা নেকেট নেক বলি বা গলাশিলা বলি, এই একটা মুরগি দেখেন মাশাআল্লাহ ঝুটি এবং সেই ক্ষেত্রে সাদার ভিতরে এটা গলাশিলা ছাড়া, আর ওইটাও গলাশিলা ছাড়া। আর এই একটা মাল্টি কালারের মোরগ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মোরগ, অনেক সুন্দর একটা মোরগ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি সুদূর পঞ্চগড় থেকে 29টা ডিম আনছি, সেখান থেকে একটা ডিম ফুটছিল। সেই একটা ডিমের বাচ্চা এইটা। আমি তখন বলছি আল্লাহ তাআলা যদি আমাকে প্রতিদান দেয়, এই একটা মুরগি ধরাই সম্ভব ইনশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিছে। অনেক সুন্দর এবং একের একটা মোরগ হতে যাচ্ছে। সবাই আমার মোরগটার জন্য দোয়া করবেন, আগামীতে এই ব্রিডটা আমি সবার মাঝে ছড়াইতে পারি। মোরগটা গ্রোথ এক্সট্রা খুবই ভালো, খুবই সুন্দর একটা মোরগ। এখনও সে পূর্ণাঙ্গ বড় হয় নাই। এদেরই একটা সহজাত আমি পুরো ব্রিডটাই নিয়ে আসছি, ডিমালা মুরগি, যেটা পাহাড়ি সবথেকে ভালো একটা ব্রিড। যে ব্রিডটা সব জায়গায় পরিচিত, ঝুটি বলে, খোপা বলে, ঝুটিয়ালা। এই যে ব্রিডটা দেখেন মাশাআল্লাহ, মুরগিগুলো এক একটা মুরগির ওজন 2 কেজি। এখানে প্রতিটা মুরগির ওজন 2 কেজি, আর মোরগটা ওজন 3.5 কেজি। এই মোরগটা মাল্টি কালারের, খুবই সুন্দর একটা মোরগ মাশাআল্লাহ। এটার ব্ল্যাকের ভিতরে ফুটি কালো, অনেক মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মোরগ। এই ব্রিডেরই আমি নিয়ে আসছি। এখানে আমার 4টা মুরগি আছে, একটা মোরগ আছে। এরাও কম বেশি ডিম দিচ্ছে। এটা পাহাড়ি একটা অথেন্টিক জাত। এই জাতটা সব জায়গায় পাওয়া যায় না। এখানে পাগুলো কি মোটা মোটা এবং দেশি ব্রিডের মুরগি এবং খুবই মাংসস্থল মুরগি। এদের বাচ্চা আপনার 2 মাসে প্রায় অলমোস্ট 700-700 গ্রাম হয়ে যায়। এবার আপনি দেখে নিয়ে যাবো উপরের ভাগে
আমার ফার্মের অর্নামেন্টস জাতীয় একটা মুরগি ব্রাহ্মা কিং, ফার্মের রাজা, যাদের আধিপত্য সিংহাসন নিয়ে বসে আছে রাজা। দেখেন কত বড় এখানে ফার্মটা, আপনি সকলেই জানেন। এবারে খাঁচাটা এখান থেকে 27 ইঞ্চি লম্বা, সে 27 ইঞ্চি পরিপূর্ণ ছুঁয়ে যায়, পরিপূর্ণ ছুঁয়ে যায়। মুরগিগুলো কম যায় না, পর্যাপ্ত ডিম দিচ্ছে। আমার ধারণা ছিল ফেন্সি মুরগি অতটা ডিম দেয় না, কিন্তু আমার ধারণাটা পাল্টে গেল। আলহামদুলিল্লাহ, যে ভদ্রলোক আমাকে এই মুরগিগুলো দিয়েছে আমি তার জন্য দোয়া করি। তিনি বলছে যে ভাই আপনি আমার মুরগির জাতটা নেন, এটা অরিজিনাল কলম্বিয়ান ব্রিড লাইন। আমি জিরো বাচ্চা নিয়ে আসছিলাম 8টা, তার ভিতরে এখন আমার ঠিকই আছে 6টা। 6টা মুরগির ভিতরে 4টা মুরগি, 2টা মোরগ। খুবই মার্কিংফুল একটা মোরগ। দেখেন মোরগের মাথার দেখেন ঝুঁটিগুলো দেখেন, কামরাঙা ঝুঁটি, তার গলার মার্কিং সব কিছু মিলিয়ে একদম অথেন্টিক মোরগ, খুবই বড় লার্জ সাইজের, পর্যাপ্ত ডিম দেয় মাশাআল্লাহ। আমার এই 4টা মুরগিতে প্রায় 1-150 ডিম দিয়ে দিছে। আপনারা সকলেই জানেন এদের অলরেডি বাচ্চাও ফুটাইছি আমি, বাচ্চাও আছে আমার কাছে। এবার যাদের 20 ডিম প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম অরিজিনাল কলম্বিয়ান ব্লাড লাইনের এরকম বড় জাতের মুরগগুলো বাজারে আমি সেদিন গিয়েছিলাম টঙ্গী বাজারে, ছোট ছোট কলম্বিয়ান মুরগি নিয়ে আসছে। ওগুলো দেখলে আর এগুলো দেখলে আকাশ পাতাল পার্থক্য। আপনারা মিলিয়ে নেবেন উচ্চতা, হাইট, এক একটার ওজন কত আছে আমি বলতে পারবো না। আমি কখনো আমাদের ব্রিডগুলো মাপি না, কারণ এগুলো মাপতে গেলে ভিতরে ডিম থেকে ভেঙে গেলে সমস্যা হবে। আরেক রূপময় রাজপুরুষ দেখেন মাশাআল্লাহ, অনেক রূপ, সকলে মাশাআল্লাহ বলবেন। দেখেন পায়ে ফেদার দিয়ে, পিছনে পেখম দিয়ে, সম্পূর্ণরূপে একদম রূপবান পুরুষ। দেখেন অনেক সুন্দর মুরগিগুলো মাশাআল্লাহ। ওই যে আমাদের হোয়াইট রানী উনি বসে আছে। আর ওই পাশে দেখেন আরেকটা অথেন্টিক কালার, কলম্বিয়ান যে কটা কালার আছে আমার সব কটা কালার আছে। এটা হচ্ছে ইয়েলো বাপ, ওই যে ওই পাশে ইয়েলো বাপ, এটা হচ্ছে হোয়াইট বাপ, আর এগুলো হচ্ছে রেড বাপ। এই কলম্বিয়ান 3টা কালারই হয়, সবগুলো কালারই আমার কাছে আছে। তারাও পর্যাপ্ত ডিম দিচ্ছে মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। এই হচ্ছে আমার কলম্বিয়ান ব্রিড। এই কলম্বিয়ান ব্রিডের আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাও পাবেন, আপনারা আমাদের থেকে 20 ডিম পাবেন, এবং কেউ যদি চান রানিং মুরগি ডিমের, তাও আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো, এই জাতটাই দিতে পারবো ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমি দেখাবো আমাদের ফার্মের সবথেকে ডিমান্ডফুল এবং হট যে মুরগিটা, অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের যে অস্ট্রেলাপ মুরগিটা দেখেন। আসলে রাত্রেবেলা আমি এসে ভিডিও করছি, এরা ঘুমিয়ে গেছে দেখেন। তারপরে এই মোরগগুলো কম না, মোরগগুলো সবগুলো 3.5 কেজি 4 কেজি প্লাস। মুরগি একটা 3 কেজিও হয়, আবার 2.5 কেজি হয়, 2 কেজি হয়। তারা কন্টিনিউ কম বেশি ডিম দেয় মাশাআল্লাহ, ফার্মি থেকে কম যায় না। পর্যাপ্ত ব্রিড করে দেখেন, পিঠে পশম নাই, এদের পর্যাপ্ত বাচ্চা আমার ফার্মে ছিল। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। এই একটা ইউনিট, 3টা ইউনিট। প্রতিটা ইউনিটে আমি 3টা মুরগি, একটা মোরগ রাখছি। এখন আমার যে জায়গা আছে 4টা মুরগি, একটা মোরগ রাখা যাবে। তা এখানে এভারেজ দেখেন এরাও পর্যাপ্ত ডিম দেয় মাশাআল্লাহ। আমার এই খাঁচাতে যে সুবিধাটা আমি পাচ্ছি, আগে আমার ডিম পারলে কন্টিনিউ কালেক্ট করা লাগতো, তখন ডিম ভেঙে ফেলতো, পড়ে যেত। এখন ডিমটা পারলে আস্তে মুরগি ডিমের সামনে চলে আসে, নির্বিঘ্নে ডিম খেয়ে আমরা ডিমটা কালেক্ট পরও করতে পারি, 2 দিন পরও নিতে পারি। আর এখানে খাবার দিলে একটা খাবার নষ্ট করতে পারবে না, পর্যাপ্ত খাবারটা খাবে। এ খেতে না পারলে একে দিয়ে দিই, এ খেতে না পারলে একে দিয়ে দিই, মোটামুটি খাবারটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, ফলে খাবারটা থাকবে না, গ্যাস হবে না। আর পাশাপাশি পানি, এখন পানি আমি একটা অস্থায়ী ব্যবস্থা করছি, আগামীতে আমি এদেরকে নিপুল ড্রিঙ্কারের ব্যবস্থা করে দেবো, তাহলে আরও সুন্দরভাবে পানিটা খেতে পারবে। সর্বোপরি মিলিয়ে আমার এই ফার্মের যে ব্রিডগুলো আছে, যেখানে প্যারেন্টস আছে, দেখেন কত সুন্দর একটা সেট আপ করছি, সকলেই মাশাআল্লাহ বলবেন। এত সুন্দর সেট আপ আমি অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক দীর্ঘ 1.5 বছর চিন্তা ভাবনা করে বিভিন্ন পর্যায়ে মুরগি পালছি, সব থেকে বেটার ম্যানেজমেন্টে মুরগি পালছি। আপনারা কৃত্রিম ব্রিড বলেন, কৃত্রিম প্রজনন বলেন, বা ওই এক জায়গায় খাঁচা আলাদা করে রেখে ধরে প্রজনন বলেন, কোনো প্রজননের ভাই এত সময় দেওয়া যায় না ফার্মে, এত সময় দেওয়া যায় না। সেক্ষেত্রে প্রতিটা খাঁচায় মুরগি থাকবে, মোরগ থাকবে, তারা ন্যাচারালভাবে মিট করবে, এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে, মোরগের স্বাস্থ্য ভালো থাকে। 20 ডিমটা অথেন্টিক 20 ডিম পাওয়া যায় মাশাআল্লাহ। আমার ফার্মে পর্যাপ্ত 20 ডিম পাওয়া যাচ্ছে। আমরা এই ডিমগুলো যারা এরকম শুভাকাঙ্ক্ষী অথেন্টিক জাত চান তাদের জন্য আমরা বাচ্চা রেডি করে দিই, আমরা 20 ডিম সরবরাহ করে থাকি। যাদের প্রয়োজন তারা আমাদের থেকে নিতে পারেন। আমি আপনাদেরকে আবার একবারে রিভিউটা দেখাই মাশাআল্লাহ, কত সুন্দর আমার কালেকশন। আমার এখানে 5 থেকে 6টা কালেকশন, এগুলো হচ্ছে পাহাড়ি জাত। দেখেন কত সুন্দর পাহাড়ি জাত। আপনারা তো অনেকে পাহাড়ি জাত দেখছেন, এরকম ইউনিক কালেকশন আপনারা কোথাও দেখতে পারেন, কিন্তু এক জায়গায় এতগুলো কালেকশন দেখতে পাবেন না। দেখেন মোরগের রূপ দেখেন, গলা শিলা ঝুঁটি, পুরো কালো চোখ, কালো।
এই ঝুটি গলাশিলা ছাড়া, তারপর গলাশিলা আছে। এই যে এই মোরগটা, পাহাড়ি মোরগটা দেখেন, মাশাল্লাহ, সে এখন ডিম আসেনি, পুলেট মাশাল্লাহ, এখনই সে অলমোস্ট 1.5 কেজির উপরে। এই মুরগিটা 2.5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কালো মুরগি, এই যে গলাশিলা মুরগি, এগুলো হচ্ছে পাহাড়ি। এই যে মোরগটা ইনশাআল্লাহ যদি পূর্ণাঙ্গ যদি আসে, 3 কেজি 3.5 কেজি হয়ে যাবে। এই পাশে দেখেন মাল্টি কালারের পাহাড়ি মুরগি এবং খোপা মুরগি, অনেক সুন্দর একটা ব্রিড। পাশাপাশি ব্রাহ্মা আছে, অস্ট্রেলাপ আছে, ফাউমি আছে, BL2 গলাশিলা আছে, BL2 হিলি আছে। দেখেন মাশাআল্লাহ, হিলি মোরগটা কত লম্বা। আমার কাছে সবগুলো একদম বাসায় গিয়ে তো ব্রিডগুলো নিয়ে আমি কাজ করতেছি। এখানে নির্ভীক নিয়ে আপনারা 20 দিন পুলেট বাচ্চা, ছোটো বাচ্চা, বড় বাচ্চা নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার কিছু আরও অতিরিক্ত কিছু মুরগি আছে যেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন আমার আগামী ফার্মির প্যারেন্টস। এই যে মুরগিগুলোকে আমি আমার ফার্মির ডিম থেকে রেডি করে, এদের 3 মাস বয়স, এরা আশা করি 4.5 মাস 5 মাসে ডিমে চলে আসবে। আর এই যে আমার যে ব্রাহ্মা মুরগির যে বীজ ডিমের যে পার্সেন্টেজের হার কেমন আপনারা জানেন কিনা জানি না। প্রথম যে ডিমটা আসছে আজ থেকে 3 মাস আগে, আমি বলছিলাম প্রথম যে ডিমটা, সেই ডিমটাই আমি ইনকিউবেটরে দিছি। আলহামদুলিল্লাহ সেই ডিমটার বাচ্চাই ফুটছে, একটা ডিমেরই একটা বাচ্চা। সে বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন এত বড় হয়েছে মাশাআল্লাহ। দেখেন তুলতুলে একটা পাখি, ইগল পাখি, ছোট্ট একটা ইগল পাখি, এই সেই ব্রাহ্মা বাচ্চাটা। তাহলে আপনারা এতে বুঝতে পারলেন যে আমার মোরগের বীজ ডিমের পার্সেন্টেজটা বুঝতে পারবেন। মুরগিগুলোর স্বাস্থ্যগুলো দেখেন আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। সব থেকে অথেন্টিক একটা জাত নিয়ে আসছি, বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি একদম উপজাতিদের কাছ থেকে আমি 100 পিস বাচ্চা মুরগি নিয়ে আসছি। দেখেন 0 বাচ্চা, আজকে তাদের বয়স হচ্ছে অলমোস্ট 1 মাস, হয়তো 2-3 দিন বাকি আছে। এরা যে পাহাড়ি বাচ্চা এবং বড় ব্রিড, তার অন্যতম একটা সাইনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনি হয়তো বা অনেকে অভিজ্ঞ আছেন, আপনারা জানেন। এদের পাগুলো দেখেন, প্রতিটা মুরগির পা যথেষ্ট মোটা এবং এদেরকে ওজন এক একটা মুঠে নিলে প্রতিটার ওজন মিনিমাম 190 থেকে 250 গ্রাম প্লাস। এখানে আপনারা সেই দেশি পার্বত্য চট্টগ্রামে অরিজিনাল পাহাড়ি মুরগিগুলো আপনারা পাবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন গলাশিলা আছে, গলাশিলা ছাড়াও আছে, মাল্টি কালারের মুরগিগুলো আছে। এগুলো সবগুলো পাহাড়ি কালেকশন। যারা পাহাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং পাহাড়ি অঞ্চলে মুরগিটা যাচ্ছেন অলরেডি, সেই মুরগিটা এখানে। তাহলে আমি আপনাদের যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছি, দেখেন ওই মুরগিটা পাটা দেখেন, অনেক বড় ব্রিড, এগুলো অনেক বড় ব্রিড। আমি এখান থেকে বাসায় কি তো 10টা মুরগি রাখবো, বাকিগুলো সব সেলে নিয়ে যাব। যাদের এই অথেন্টিক ব্রিডটা প্রয়োজন তারা এখানে আমাদের কাছে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলেন। আমার এখানে হ্যাজা আছে, লাইজা আছে, গলাশিলা ছাড়া আছে। হ্যাজা লাইজাটা আমি আপাতত কাউকে ছাড়বো না, এটা আমি আমার ব্রিডের জন্য রাখতে যাচ্ছি। কারণ যদি হ্যাজা লাইজা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। তবে এখান থেকে আপনারা গলাশিলা এবং গলাশিলা ছাড়া এই ব্রিডটা নিতে পারবেন। খুবই প্রাণবন্ত এবং তরতাজা মুরগিগুলো, খুবই সুন্দর একটা ব্রিড মাশাআল্লাহ। এই ব্রিডটা নিতে পারবেন আপনারা। এখানে মুরগিগুলো দেখলে বুঝতে পারছেন, পাগুলো, মাথার চোখের মণি, তারপর শরীরের গরম, খুবই পারফেক্ট দেখেন মুরগিগুলো মাশাআল্লাহ। অনেক ভালো একটা ব্রিডের মুরগি। এই মুরগিটা কেন আপনারা পাহাড় থেকে নেবেন না এখান থেকে নেবেন, তার একটা যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মাঝে, আপনারা সেটা মিলিয়ে নেবেন। পাহাড়ি অঞ্চলে যে মুরগিগুলো আপনারা সাধারণত পুলেট মুরগি আনেন বা বড় মুরগি আনেন বা বাচ্চা আনেন, বাচ্চা যেগুলো আনেন, সেই মুরগিগুলো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি পরিবেশে বড় হয়ে সেখানে একটা অ্যাডাপ্টিং বা একটা মানানসের ব্যাপার আছে। হঠাৎ করে তারা সমতলে এসে সমতলের পারিপার্শ্বিক অবস্থা, খাবার দাবার সব কিছুতে তারা বানিয়ে উঠতে পারে না, ফলে অধিকাংশ মুরগিগুলোই মারা যায়, কেউ টিকে যেতে পারেন না। তা আমরা 0 বাচ্চা নিয়ে আসছি। 0 বাচ্চা নিয়ে এসে আমরা আমাদের পরিবেশে রেখে রেডি করতেছি, যাতে এরা আমাদের সমতলে যে কোনো পরিবেশে এরা যায়
ফিক্সড হতে পারে এবং এই এত সুন্দর একটা বাড়ন্ত ব্রিড এটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি। তা আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই পাহাড়ি মুরগিটা নিতে পারেন। জিরো বাচ্চা পাবেন না, এখন আপনারা 1 মাসের বাচ্চা পাবেন, আর 3-4 দিন পরে 1 মাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা ক্রমান্বয়ে এটা 1.5 মাস 2 মাসের বাচ্চা পেতে পারেন। আমরা আপনাদের মাঝে আপডেটগুলো তুলে ধরবো, তখন আপনাদের প্রয়োজন অনুসারে এবং বয়সের রেঞ্জ অনুসারে এই বাচ্চাগুলো আমাদের থেকে নিতে পারবেন। এই ছিল নগর কৃষি খামারে আজকে একটা বিস্তর প্রতিবেদন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি বাকি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করতে যাচ্ছি। এখন দেখেন আমার এই বাচ্চাগুলো 1 মাস বয়স, এই বাচ্চা এই সেটআপে সর্বোচ্চ 15 দিন থাকতে পারবে। 15 দিন থাকার পরে এই বাচ্চাগুলো আরও বড় হয়ে যাবে, তখন চলে আসবে তারা এই সেটআপে। এই সেটআপে আমরা রাখবো 1 মাস। 1 মাস রাখার পরে তাহলে বয়স হয়ে যাবে 3 মাস, সরি 2 মাস। 2 মাস হওয়ার পরে তাদের যখন মোরগ মুরগি আলাদা হয়ে যাবে, তখন আমরা মুরগিগুলোকে আলাদা করে ফেলবো, মোরগগুলোকে আলাদা করে ফেলবো। তখন তাদের মোরগের সাইজ, গ্রোথ, ভেরিয়েন্ট অনুযায়ী আমরা পুরো আলাদা করে ফেলবো। আমাদের পর্যাপ্ত খাঁচা খালি আছে, সেই খাঁচাটা রেখে আমরা মোরগের প্যাটার্ন অনুযায়ী মুরগিগুলোকে বড় করব এবং আপনাদের মাঝে সেগুলো পর্যায়ক্রমে তুলে ধরবো। আপনাদের যাদের এরকম অথেন্টিক ব্রিডগুলো প্রয়োজন, আপনারা আমাদের থেকে ব্রিডগুলো নিতে পারেন। পাশাপাশি আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে একটা বিস্তর ধারণা পেলেন। আপনারা কেউ যদি ফার্ম করতে চান, তাহলে এরকম পূর্ণাঙ্গ একটা সেটআপ রেখে আপনারা ফার্ম করতে পারবেন। তাহলে আপনারা ফার্মে কোনো ঝামেলায় পড়বেন না, হ্যাসেলে পড়বেন না। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ফার্মটাকে পরিচালনা করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ফার্মটাকে টিকিয়ে নিয়ে যেতে পারি এবং সর্বোপরি আপনারা আমাদের এই ভিডিওগুলো সর্বত্র দেখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, যাতে ইউটিউবের অ্যালগোরিদমে আমাদের ভিডিওটা যেন প্রায়োরিটি পায়। এই মেসেজগুলো সকলের দ্বারে পৌঁছে যায়। এক খামারে এরকম একাধিক ব্রিড নিয়ে কাজ করা এবং প্রতিটা ব্রিডকে দেখেন আলাদা আলাদাভাবে কোয়ারেন্টাইনভাবে রাখা হয়েছে, কোনোভাবে ক্রস ব্রিড হওয়ার সুযোগ নাই। সবথেকে ভালো আমার কাছে কালেকশন হচ্ছে পাহাড়ি কালেকশন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর পাহাড়ি কালেকশন। ইনশাল্লাহ এক জায়গায় এতগুলো পাহাড়ি কালেকশন কারও নেই। এবং সব কিছু মিলিয়ে আপনারা আপনাদের মতামত আমাদের জানিয়েন এবং আপনাদের যার যেরকম প্রয়োজন, বীজ, ডিম বলেন, বাচ্চা বলেন, আমাদেরকে প্রি বুকিং দিতে পারেন, অর্ডার দিতে পারেন। আপনাদের প্রয়োজন অনুসারে জিনিসগুলো রেডি করে দিতে পারবো। আমাদের নিজস্ব ইনকিউবেটার আছে, আমাদের একটা স্থায়ীকরণ ফার্ম করছে। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যেন টিকিয়ে দেয়, সকলে দোয়া করবেন। এবং প্রতিটা অথেন্টিক ব্রিড নিয়ে আমরা কাজ করতেছি। আমরা কোনো লোন করা ব্রিড নিয়ে কাজ করি না। আমরা আমাদের নিজস্ব ব্রিডেরই উৎপাদিত পণ্যগুলো, উৎপাদিত ডেটাগুলো আপনাদের মাঝে শেয়ার করি, সেখান থেকে আপনাদের সিদ্ধান্ত সুবিধা হবে। দেখেন বাংলাদেশের বিএলআর উদ্ভাবিত গলা ছিল মোরগ মুরগিগুলো। ক্যামেরাতে অতটা আমি বুঝতে পারতেছি না, বাস্তবিকভাবে এটা অনেক টল, অনেক বড়। আগে কনজাস্টেড খাঁচা থাকাতে তাদের মাথা ফুলের অংশগুলো ওই যে খাওয়ার সময় একটু বাড়ি লেগে কালো হয়ে যেত। এখন তারা সাবলীলভাবে তারা হাঁটাচলা করতে পারে, তাদের আরও পশমের গ্লো সব কিছু আরও বাড়বে ইনশাল্লাহ। এই হচ্ছে আমার নগর কৃষি খামারের সার্বিক আপডেট। ইনশাল্লাহ সকলেই আমাদের সাথেই থাকবেন এবং আগামীতে পূর্ণাঙ্গ পর্বগুলো আপনাদের সামনে আমি এবার তুলে ধরবো, আরও অগ্রগতিগুলো। আর যাদের কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাবেন। আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে ছোট পরিসরে। আর যাদের যা প্রয়োজন আমাদেরকে ফোনে, আমাদের নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অথবা আপনার টেক্সট করতে পারেন বা ডিরেক্ট কল দিতে পারেন। আমি বেশিরভাগ সময় রাতে কথা বলবো, দিনে মানে কথা বলার সুযোগ নাই। আমার তো ফার্মটা শখের বসে করা, এটা কোনো প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে করা না। আমি এই শখের বস থেকে করতে যে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো একটা অবস্থানে আসি। এখন পূর্ণাঙ্গ একটা সেটআপ আছে, এখন ধারাবাহিক আপনারা একটা ভিডিও পাবেন, ধারাবাহিক। আমি আজকে আপনাদের মাঝে একটা বড় একটা ভিডিও নেওয়ার একটাই উদ্দেশ্য, ফার্ম সম্পর্কে আপনারা একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেলেন, কীভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করি, কীভাবে পরিচালনা করি, আমার কতগুলো ব্রিড আছে, কোন পর্যায়ে কোন ব্রিডগুলো কীভাবে রাখি, সবগুলো জানতে পারলেন একটা ভিডিওর মাধ্যমে। আগামীতে এগুলোরই ধারাবাহিক আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আগামীতে আবার কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।